তো আমাদের আমি একটা কথা বলি, মনে করেন তখন দোষটা হবে আপনাদের, আমাদের রিস্ক নেওয়াই যাবে না। শুরু করি। হ্যাঁ, হাত লাগান সবাই, সব পেছন দিকে হাত দেন। দাঁড়িয়ে আপনি জি وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا الله আমরা আপনার কতিপয় গুনাহগার বান্দা আপনার পবিত্র ঘর মসজিদের জমিতে দাঁড়িয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ আপনি আমাদের সকলকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ গড়চাপড়া পশ্চিম পাড়া জামে মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আমাদের জনাব মোহাম্মদ সুলাইমান হক জোয়ারদার সেলুন, আমাদের এক আসনের এমপি। আল্লাহ আপনি আমাদের মুরব্বীকে সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ আপনি এই ভিত্তি স্থাপনের কর্মটাকে তার নাজাতের ওসিলা বানিয়ে দিন। ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ অসুস্থতার কারণে তিনি আসতে পারেন না, প্রতিনিধি পাঠিয়েছেন। আল্লাহ তার প্রতিনিধিকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু আমি একটু করি, সেটি হলো আজকে একটা আল্লাহর সেজদার ঘর, রব্বুল আলামিনের দরবারে আমরা সেজদা করি, সেই ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। এটা এমপি সাহেব আসার কথা ছিলেন, উনি এই কারণে করোনার কারণেই উনি আসেননি। তো আমরা সবাই এখানে যারা আছি উপস্থিত, এই প্রতিষ্ঠানটার প্রতি, এই মসজিদের প্রতি আমরা সবাই যত্নবান হব। যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমরা সহযোগিতার হাত প্রসারিত করব। এমপি সাহেবও করবে, আমি নিজেও করব। তো সেই জন্য বলছি, আপনারা আমাদের দলের লোক, আপনারা যারা এলাকাবাসী, আপনারা যারা অন্যান্য যে কোনো যে শ্রেণী স্তরের সর্বস্তরের মানুষ, আপনারা সেই যার যতটুকু আছে সেটুক থেকেই আমরা হাত প্রসারিত করে এই সেজদা, আল্লাহর সেজদা দেওয়ার ঘরটি আমরা সুন্দর করে গড়ব, তাই না? এই আশা ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই মসজিদের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাই। ওই মানে কড়াই করে তো আস্তে কথা বল করবে তো। দেন সেলিম ভাইজান একটু হান্নান সভাপতি দাও ইমাম সাহেব দিক, তার ভাই দাও, হেলাল ভাই দেন। ইতিমধ্যে উপস্থিত হয়েছে আজকে
মহতি অনুষ্ঠানের জনাব সুলাইমান হক জর্দার সেলুন সংসদ সদস্য বরিষ্ঠ সংগ্রামী নেতা সম্মুখ সাগরে যার সক্রিয় ভূমিকা ছিল আপনাদের প্রিয় আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি অংশগ্রহণ করেছেন জনাব হাসানুজ্জামান হান্নান ভাই, তাকে আমরা ভুল হয়েছে। আজকে অনুষ্ঠানে সভাপতি আসন গ্রহণের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মঞ্চে আসন গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি সম্মানিত সভাপতি, নির্মাণ কমিটির অন্যতম সদস্য, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, আমার বড় ভাই, চুয়াডাঙ্গা পৌরসভার রূপকার, তো ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ চুয়াডাঙ্গা ট্রাস্টি বোর্ডের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব রিয়াজুল ইসলাম জর্দার টোটন মিয়া, তাকে আমি তার মূল্যবান কথা ছড়ি ঢালার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গড়চাপড়া পশ্চিম পাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, দোয়া মাহফিল শেষে এই আলোচনা সভার সম্মানিত বড় ভাই সভাপতি হেলাল উদ্দিন, যিনি এই মসজিদ কমিটির সম্মানিত সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের আমাদের সহসভাপতি, এখানে উপস্থিত আছেন আমাদের মসজিদ কমিটির সভাপতি ইদ্রিস আলী, উপস্থিত আছেন আমার ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি হাসানুজ্জামান হান্নান, ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন এই মসজিদ কমিটির যিনি নির্বাহী প্রধান আমাদের আসিরুল ইসলাম সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী, উপস্থিত আছেন আমার সম্মানিত বীর মুক্তিযোদ্ধা ভাইরা, আমার মুরব্বীরা, ইমাম সাহেব যিনি তেলাওয়াত করলেন, আমার সাংবাদিক ভাইরা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমাদের যুবলীগ, ছাত্রলীগ, অন্যান্য কৃষক লীগ সহ সকল সংগঠনের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রবীণ ভাইরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। মনের কাছে একটা তৃপ্তি লাগছে এই জন্যেই যে আল্লাহর ঘরে আমার হাত দিয়ে একটা ফলক উন্মোচন হলো। এটা মানে মুসলমান হিসাবে এটা একটা বিশাল একটা অর্জন কিন্তু বলতে পারেন, পাওয়া বলতে পারেন। তেমনি আপনারা আমাকে সম্মানিত করেছেন, এই জন্যে এলাকাবাসীর প্রতি দলমত নির্বিশেষে সবার প্রতি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। দোয়া করবেন, সাথে থাকবেন, সব সময় দেখবেন এইসব ধর্মীয় কাজে, উন্নয়নের কাজে আমরা সিদ্ধহস্ত। আমাদের নেতা জনাব সুলাইমান হক জর্দার সেলুন, যিনি এই উপজেলার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছিয়ে দিয়েছেন, প্রতিটি গ্রামে রাস্তা পৌঁছিয়ে দিয়েছেন, রাস্তা দিয়ে দিয়েছেন। আমরা যদি আজ থেকে 12 বছর আগের কথা চিন্তা করি, আমরা যদি পূর্বের কথা চিন্তা করি, তাহলে সেখানে কি অবস্থা ছিল। এই আষাঢ় মাসের সেই রাস্তাঘাট, বিদ্যুৎ ছিল না, মানুষ সেখান থেকে হেরিগিনে বাস করত, সেখান থেকে আজকে আমাদের উত্তরণ হয়েছে। আল্লাহ তাআলা উত্তরণ ঘটিয়েছেন, মাধ্যম শেখ হাসিনা, মাধ্যম এলাকার জননেতা জনাব সুলাইমান হক জর্দার সেলুন। তার স্পৃহা, কাজের প্রতি আমার মানুষের প্রতি ভালোবাসা, তার এলাকার মানুষের প্রতি সম্মান, দায়িত্ববোধ। কারণ কি জানেন, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, এদেশের মাটি শত্রু মুক্ত করেছিল, এদেশের মাটি শত্রু মুক্ত করেছিল 71 সালে। তার কারণেই এই মাটি এবং মানুষের কাছে জনাব সুলাইমান হক জর্দার সেলুনের দায়বদ্ধতা,
যে ঋণ শোধ করতে হবে। দেশ স্বাধীন করেছিলেন ওনারা বুকের তাজা রক্ত দিয়ে। এর আগে অনেক এমপি এসছেন, অনেক কিছু হয়েছেন, অনেক পার্টি ক্ষমতায় এসছেন। আলমডাঙ্গা উপজেলা, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহ এই জেলার প্রতিটি ঘরের বিদ্যুতের ব্যবস্থা কেউ করেনি, প্রতিটি ইউনিয়নের সাথে সংযোগ সড়কের কেউ ব্যবস্থা করেনি। আজকে আমরা আমাদের স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, বিল্ডিং সমস্ত কিছু আজকে বর্তমান গভর্নমেন্ট জনাব সুলাইমান হক জোয়ারদার সেলুন তার চিন্তা চেতনার মধ্য দিয়েই কাজ করছে। তেমনি এই এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, আজকে আমরা মাদ্রাসারও বিল্ডিং করে দিচ্ছি। আজকে আমরা কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকার। আজকে সমস্ত কিছু ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা, আজকে দেশ গঠনের লক্ষ্যে আমাদের পরবর্তী প্রজন্মকে স্কুল কলেজের ছাত্রছাত্রীকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই আজকে মাদ্রাসা শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা অন্তর্ভুক্ত করে তাদেরকে এগিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে দেখলাম কি এই করোনার মধ্যে জননেত্রী শেখ হাসিনা প্রত্যেক মসজিদের ইমাম এবং মসজিদের মুয়াজ্জিনদেরকে টাকা, অর্থ পাঠিয়েছেন, তাই না? ইমাম এবং মুয়াজ্জিনদের টাকা পাঠিয়েছেন, ৫,০০০ করে টাকা এটা পাঠিয়েছে। এটা ইউনূস সাহেব সরকারি কর্মকর্তা দিয়েছেন। সেই জন্যেই ধর্মের প্রতি জননেত্রী শেখ হাসিনার চিন্তা চেতনা, যিনি প্রতিদিন ফজরের ওয়াক্তে উঠে ওযু করে ফজরের নামাজ আদায় করে যিনি কোরআন শরীফ তিলাওয়াত করতে করতে শেষ করেন, সকাল শুরু করেন, সেই মহান নেত্রী, বাংলাদেশের যিনি স্বাধীনতার স্থপতি, আমাদের বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা, আজকে এই কাজটি প্রতিনিয়তই করে চলেছেন। দেশের মানুষ কিভাবে ভালো থাকবে, কিভাবে সুস্থ থাকবে, কিভাবে এগিয়ে যাবে, কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে, কিভাবে বিশ্বের দরবারে জায়গা করে নেবে, সেই চেষ্টায় প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করার পর দেশবাসীর জন্য দোয়া করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা আমাদের জাতিকে হেফাজত করো, আল্লাহ আমাদেরকে রহমত দান করো, আল্লাহ আমাদের শক্তি দাও জাতিকে উন্নত করার একটা লক্ষ্যে পৌঁছানোর। আমরা সেই জন্যেই কাজ করে চলেছি অবিরাম। তার এই শক্তিতে শক্তিবান হয়ে আমরা যারা মাঠে কাজ করছি, তার চিন্তা চেতনার তার সেটা বাস্তবায়নের লক্ষ্যে আমরা যারা মাঠে আছি আমরা কাজ করে চলেছি। তেমনি আজকে যে উদ্বোধন হলো, আজকে মসজিদের উদ্বোধন হলো, সেই উদ্বোধনের পরে আমাদের সকলেরই একটা দায়িত্ব আছে, দায়িত্ব থেকে যায়। এলাকাবাসীর যেমন দায়িত্ব আছে, তেমনি রাজনৈতিক নেতৃবৃন্দের দায়িত্ব আছে, ব্যবসায়িক শ্রেণীর দায়িত্ব আছে, আমার জনগণের দায়িত্ব আছে। সবার সেই দায়িত্ব নিয়ে একটা বড় মসজিদ হচ্ছে, সেই মসজিদের জন্য আমরা সবাই হাত প্রসারিত করব, মন প্রসারিত করব, মুক্ত হস্তে দান করব। আমরা এই উন্নয়ন কল্পে পাশে দাঁড়াবো, তাহলে আমরা সবাই ওখানে আল্লাহর ঘরে সেজদা দিতে পারবো, তাই না? তো সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ, আমরা এ ব্যাপারে উদ্যোগী হব। আমি ঘোষণা করেছি পূর্বেই, সেটি হচ্ছে আমাদের এমপি মহোদয়, ওনার সার্বিক সহযোগিতা ওনার থাকবে বলে আমি বিশ্বাস করি। 1, 2 নম্বর আমাদের সহযোগিতাও থাকবে। 3 নম্বর এলাকাবাসীর সহযোগিতা থাকবে, ব্যবসায়িক শ্রেণীর সহযোগিতা থাকতে হবে, নাহলে আল্লাহর ঘর হবে না, সমাজ এগিয়ে যাবে না। সেই জন্যই আরেকটি বিষয় উপস্থাপন করা হয়েছে। রাস্তা কাদা হয়, বর্ষা হয়, এটাকে মেরামত করার ইউনিয়নের প্রতি আমরা সদয় হব এবং আমরা এগিয়ে যাব। আর বক্তব্য না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমরা যে কথাগুলি বললাম সে কথাগুলি আমরা মনে ধারণ করব, আমরা সবাই এগিয়ে যাব, মসজিদের জন্য আমরা নিবেদিত প্রাণ হব, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মুসলিম জাহানের। ধন্যবাদ সবাইকে। সমাপ্তি ভাষণ দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি।